আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে পর্বে তৈরি করব চিপস, তাও আবার আটা দিয়ে যে এত মজার একটা চিপস তৈরি করা যায় তা যদি তোমরা একবার তৈরি করে থাকো তাহলে বুঝতে পারবে। আজকের এই চিপসটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে। তাছাড়া তৈরি করাও কিন্তু একেবারে সহজ। তাহলে চলো দেখে নিই আজকের এই চিপসের রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। শুরুতে বলে নিয়ে নিচ্ছি 300 গ্রাম আটা। আমি কিন্তু এখানে সাদা আটা নিয়েছি। তোমরা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দা নিতে পারো। টেস্ট অনুযায়ী লবণ নিয়ে নিলাম। শুরুতে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়েছি, এখন নিয়ে নিচ্ছে পানি। এখানে কিন্তু আমি নর্মাল পানি নিয়েছি। তো এরকম অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। আর এই ব্যাটারটা তৈরির সময় কিন্তু খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন ব্যাটারের ভিতরে কোনো রকম দলা বা গোটা অংশ না থাকে। এই পর্যায়ে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ শুকনো চাউলের গুঁড়ো। তবে তোমাদের ঘরে যদি চাউলের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র আটা বা ময়দা দিয়ে এই চিপসটা তৈরি করে নিতে পারো। ফাইনালি কিন্তু আমার ব্যাটার রেডি। তো একেবারে শেষ পর্যায়ে নিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ আস্ত জিরা আর 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। বন্ধুরা, আজকের এই চিপসের ব্যাটার কিন্তু এরকম পাতলা হবে। কোনো রকম ঘন হলে কিন্তু চিপসটা ভালোভাবে ফুলবে না। এখন কিন্তু ব্যাটার পুরোপুরি রেডি। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। আজকের এই চিপসটা আমি 3টি কালারে তৈরি করব। এর জন্য এখানে ছোট 2টি বলে আমি ব্যাটার নিয়ে নিচ্ছি। তবে তোমরা চাইলে কিন্তু শুধুমাত্র সাদা যে আটার কালারটা আছে এটা দিয়েও কিন্তু চিপস তৈরি করে নিতে পারো। অল্প একটু অরেঞ্জ ফুড কালার আর পিঙ্ক কালার দিয়ে দিলাম। এভাবে 2-3টি কালারে চিপস তৈরি করলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। এখন ব্যাটার ভাবে দেওয়ার জন্য এখানে স্টিলের থালা নিয়েছি আর থালায় সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। এভাবে তেল ব্রাশ করে নিলে খুবই সহজে থালা থেকে রুটিটা উঠে আসবে। আর এখানে কিন্তু এই ব্যাটারটা খুব বেশি পুরু বা মোটা করে দেওয়া যাবে না। আমি একসঙ্গে 3টি থালা ঠিক একইভাবে রেডি করে নিচ্ছি। চুলায় প্যান দিয়েছি আর প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি। দেখো পানি অলরেডি ফুটতে শুরু করেছে। এখন থালা দিয়ে দিচ্ছি ভাপের জন্য। অবশ্যই একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 1 মিনিটের জন্য। এর থেকে বেশি কিন্তু টাইম লাগবে না। ঠিক 1 মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি। এখন কিন্তু ভালোভাবে ভাপ দেওয়া হয়ে গেছে। একইভাবে আমি সব কয়টা থালা ভাপ দিয়ে নিয়েছি। আর এই ভাপ দেওয়ার পরে অবশ্যই ঠান্ডা করে নিয়ে তারপরে এই রুটিটা তুলে নিতে হবে। ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন একটা নাইফের সাহায্যে চারপাশটা ছাড়িয়ে নিব। এভাবে একটু ছাড়িয়ে নিলে কিন্তু আর প্লেটে কোনো রকম লেগে থাকবে না। তাছাড়া এখানে যেহেতু তেল দেওয়া এই জন্য
লাগারও কোনো সম্ভাবনা নেই। শুধুমাত্র পাঁচটা ছাড়িয়ে নিলেই হয়ে যাবে। দেখো কত সহজে উঠে আসলো, কোনো রকম কিন্তু থালায় লেগে যায়নি। তো বন্ধুরা, এভাবে আমি যেটুকু ব্যাটার তৈরি করেছিলাম সেই ব্যাটারটুকু ভাবে দিয়ে অনেকগুলা রুটি তৈরি করে নিয়েছি। একটা বোর্ডে নিয়ে নিচ্ছি। এখানে আমি একসাথে 3টি রুটি নিয়ে নিচ্ছি। তবে তোমরা চাইলে কিন্তু একটা করে রুটি নিয়ে কেটে নিতে পারো। আর চিপস তৈরির জন্য এখানে একটা কুকি কাটার নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের যদি এরকম কুকি কাটার না থাকে সেক্ষেত্রে যে কোনো কৌটার মুখ কিংবা স্টিলের গ্লাস দিয়েও কেটে নিতে পারো। কেটে রাখা অতিরিক্ত অংশ কিন্তু ফেলে দিব না, এগুলোও রোদে শুকিয়ে ভেজে নিব। দেখো একসাথে 3টি করে চিপস তৈরি হয়ে গেল। একটার সাথে কিন্তু আরেকটা লেগে যায়নি, যেহেতু এখানে সামান্য পরিমাণ তেল দেওয়া, এই জন্য কিন্তু খুবই সহজে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। বন্ধুরা, আজকের এই চিপসগুলো কিন্তু তৈরি করা একেবারে সহজ। তোমরা চাইলে ঘরে যদি আটা কিংবা ময়দা থাকে তাহলে এভাবে আজকের এই মজার চিপসগুলা তৈরি করে নিতে পারো। আমার চিপস কিন্তু এখন রেডি, তো রোদে শুকিয়ে নিতে হবে। এর জন্য আমি 2 থেকে 3 ঘন্টার জন্য রোদে দিয়ে দিচ্ছি। দেখো প্রায় 2 ঘন্টার মতো পরে চিপসগুলো একেবারে শুকিয়ে গেছে। এখন ভেজে নিব। তবে তোমরা চাইলে কিন্তু এভাবে আটার তৈরি চিপসগুলা শুকিয়ে এয়ারটাইট বক্সে রেখে বছর জুড়ে সংরক্ষণ করতে পারো। দেখো তেলের ভিতরে দেওয়ার সাথে সাথে কিন্তু চিপসগুলা ফুলে উঠেছে আর খুবই ভালোভাবে 1 মিনিটও লাগেনি, তার আগে ভাজা হয়ে গেছে। এখন তেল সেকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে কিন্তু খুবই সহজভাবে মজার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে ট্রাই করে দেখবে। আজকে আর নয়, অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।